আমরা একটা ভয়ঙ্কর এরিয়ার মধ্যে ঢুকেছি, একটা রহস্যময় জায়গা। তো জায়গাটার মেন উদ্দেশ্য আমরা এখানে এসেছি, এখানে একটি গভীর জঙ্গলের মধ্যে একটি জিনিস দেখা গেছিলো, সেই খোঁজে আমরা এসেছি। তো এই দেখুন এরিয়াটা দেখুন, দেখলেই গা ছমছম করছে, আমাদের গায়ের কাঁটা দিয়ে উঠেছে। তো এই যে আগে যে ব্যক্তিটি আছে ইনি আমাদের পথ প্রদর্শন করাচ্ছে, ইনি এখানের মানে পরিচর্য সিকিউরিটি হিসেবে এখানেই থাকেন এই জঙ্গলের মধ্যে। খালি এরিয়াটুকু দেখুন আর আমাদের সাথে থাকুন। মানে এই জায়গাটাতে এলে পরে এত ভয়ানক জায়গা আমরা প্রথমে কখনো ভিজিট করিনি। তো এখানে আসার আগে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করে আসবেন, এরিয়াটা একবার দেখে নিন। খালি কোনো লোক নেই, আমরাই আছি খালি। স্যার একটু আগে স্যার খুবই জায়গাটা, রাস্তাটাও একটু কাদা রাস্তা আছে খুবই। তো কিছুটা গিয়ে মোটামুটি একদম পুরো ন্যাচারাল এরিয়া আছে। আমরা এখান থেকে যে হয়তো মহিষরেখা ব্রিজের ওখানে উঠব। একটা গরু আছে এখানে, তো যারা কেউ যদি এখানে আসতে চান খুবই সাবধানে আসা যাওয়া করবেন, একা কেউ আসবেন না এখানে। আমরা টোটাল 4 জন ব্যক্তি এখানে এসেছি। একটা সাঁকো, মোটামুটি এখান দিয়ে অদ্দূর একটু রাস্তাটা একটু অপরিষ্কার কাদার যুক্ত রাস্তা, কিন্তু এখন মোটামুটি আবার পরিষ্কার রাস্তার মধ্যে আমরা ঢুকে পড়েছি। আর আমরা যে জায়গা থেকে চলে এসেছি আর ফিরে যাওয়ার মতো সম্ভাবনা নেই। এখান থেকে উঠে মহিষরেখা ব্রিজ ধরে আমরা চলে যাব। আমাদের যে গাইডার আছে, গাইডার নিজেও রাস্তা ভুলে গেছে। রাস্তাটা মোটামুটি যেতে একটু অসুবিধা, এখানে কাদা একদম বৃষ্টির জন্য। মোটামুটি আশা করি এবার অতটা কাদা থাকবে না রাস্তা। পাখির ডাক, হালকা হালকা পাখির ডাক আছে। খুবই স্লিপ রাস্তা, দেখুন আমাদের পায়ের অবস্থা কি হয়ে গেছে। তো ভিডিওটা মোটামুটি লং হতে চলেছে, সবাই শেষ অবধি দেখবেন। যদি যেই জিনিসটার আমরা উদ্দেশ্যে এসেছি সেটা যদি ক্যামেরার মাধ্যমে ধরা পড়তে পারে। একটি সাইকেল, এই সাইকেলটি কার হতে পারে? এইখানে একটা ফাঁকা নির্জুম এরিয়ার মধ্যে এই সাইকেলটা কার হতে পারে? এটা একটা দেখুন চারিদিকে কেউ নেই, কিন্তু এখানে একটা সাইকেল দেখুন, রাস্তা দেখুন, একটা লোক নেই, খালি ট্রেনের আওয়াজ আসছে, কিন্তু কোথায় ট্রেন জানি না। আমাদের গাইডার জিপিএস খুলে যাচ্ছে।
একদম রাস্তা পুরো কাদা, বৃষ্টির জন্য ভিজে গেছে সব। আবার এখানে আস্তে আস্তে মনে হয় কোনো গ্রামের দিকে আমরা পৌঁছতে চলেছি। এখানে চাষবাস করছে। এই দেখুন, এখানে চাষবাস হয়েছে হয়তো, খুবই সুন্দর লাগছে। খালি এরিয়াটি শেষ অবধি দেখবেন, একদম ভয়ানক জায়গায়, একটা লোক দেখতে পাচ্ছি না এখানে। বলছি স্যার, আর কতটা যেতে হবে আমাদেরকে স্যার? স্যার নিজেই বুঝতে পারছেন না কতটা যেতে হবে। এই দেখুন, এইসব ভিউগুলো দেখুন। এগুলো কি ফল গো, সব নষ্ট হয়ে গেছে। তো আমরা মোটামুটি হয়তো পৌঁছতে চলেছি। গভীর অরণ্যের মধ্যে পৌঁছাচ্ছি, এইটাই তো। এই তো আমরা গভীর অরণ্যের মধ্যে পৌঁছে গেলাম। এবার যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, খুবই ভয়ানক জায়গা। দেখুন, গভীর অরণ্যের মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি। একটা গভীর বনাঞ্চলের মধ্যে খালি জায়গাটা দেখুন। এডি বাবরে, তো আমরা এখন অবধি বুঝতে পারছি না কোথাটায় উঠবো। যে আমরা তো যেই কন্টিনিউ যেতেই থাকছি। গাইড আর স্যার, স্যার একটু আসতে যান স্যার, আমরা বুঝতে পারছি না স্যার, গা থমথম করছে, গা গা কাটা দিয়ে উঠছে স্যার। ওই দেখুন, বাপরে বাপ, কোথায় চলে এলাম? ওরে বাপরে বাপ, কোথায় চলে এলাম আমরা? উফ, উফ, জাস্ট ভিউ। এটা নদী, দামোদর নদী। উফ, এখন আমরা হেঁটেই যাচ্ছি। মোটামুটি এটা দামোদর নদীর ধার থেকে আমরা আসছি।
সব দশ মিনিট। ওই দেখো, এটা দামোদর ব্রিজ। কাকা ভালো তো? এই মহাদেবপুর। যাওয়া যাবে না মহাদেবপুর? ও, একজনকেই চেনা পরিচিত পেলাম এখানে, কিন্তু তাও আমি ঠিক মতো তাকে জানি না। তাকে আমি হাই করলাম, তো লোকটি উত্তর দিয়েছে, যদি আমি তাকে চিনি না। এই দেখুন মহিষরেখা ব্রিজ। হায় 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 হায়, কি সুন্দর জায়গা। আমাদের গাইডার স্যার আছেন এখন আমাদের সাথেই। ফরেস্ট ডিপার্টমেন্টটা এখানে যেটা আছে পুরোপুরি ইনার আন্ডারে আছে এখন। মহিষরেখা ব্রিজ। হাই, কেউ বাইকের শব্দ পেলাম। এখানে একটা বাইকের দেখা পেয়েছি, একটা স্কুটির দেখা পেলাম, আর আবার ট্রেনের আওয়াজ আসছে। মোটামুটি আমরা চলে এসেছি একটা গ্রামের দিকে। অনেক হেঁটেছি, হেঁটে আমরা প্রায় 1 ঘন্টা হেঁটেছি, ভিডিওগুলি স্কিপ করে করে। আচ্ছা, এই রাস্তা দিয়ে পৌঁছা যেন যাবে। ওই তো সব মহাদেবপুর যাচ্ছে, কিন্তু কাদা আছে, কাদা ভর্তি আছে। না ওটা দিয়ে যাবে না রেড লাইন ধরে যাবে? আচ্ছা, এটা দেখি না, জিজ্ঞেস করে। এখান দিয়েও তো পৌঁছানো। কাকে? কিন্তু কাদা প্রচুর। সব রাস্তা, যারা কেউ যদি এখানে এসে হারিয়ে যান বা বুঝতে পারেন না, তো এইসব এরিয়ার মধ্যে দিয়ে এসব রাস্তা। সন্ধান খুঁজে পেলাম, আমরা রাস্তাটি হারিয়ে ফেলেছিলাম, এখন একটু খুঁজে পেয়েছি, আশার আলো দেখতে পেয়েছি। একটা আশার আলো দেখা গেছে। দেখুন, গ্রাম দেখতে পাচ্ছি, আমরা ওই গ্রামের দিকে প্রবেশ করছি। তো মোটামুটি এখন যাওয়া যাক। গাড়িরা নিজেও রাস্তা ভুলে গেছে। অনেক দূরে হুটহাট কিছু আওয়াজ আসছে। ওইখানে দেখুন অনেক দূরে একটা দুটি মানুষ দেখা গেছে, 3টে গরুর সাথে। মানে একটা গ্রামের চিহ্ন দেখা যাচ্ছে আর কি। হুম, তো ওই গ্রামের দিকে আমরা ঢুকছি। ভেন্ডি বাগানে ঢুকে গেছি, দেখা যাচ্ছে ভেন্ডিগুলো সব বেঁকে গেছে। উফ, বীজ করার জন্য পুষেছে। পাতা পাতা উনি একটু চার্জ দিচ্ছে, ওনার পাতা পাতা চার্জ শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য একটি চার্জের ব্যবস্থা। খাল গেছে, কিছু মাছের আওয়াজ পাচ্ছি, চুলটা আপনারা এইটা কি ধরনের ঘাস একটু কমেন্ট করবেন। এটা কমেন্টে জানান, এটা কি ঘাস? ঘাসটা এত সুন্দর, এত বিউটিফুল। এটা কি খাওয়া যায়, রান্না করা যায়? উফ, হাঁটাচলা করানি বলে কাগজটা হয়নি রাস্তা। কত শর্টকাটের রাস্তা থেকে যেতে হবে। আমরা কত ঘুরলো না, উড়ি বাপরে, কি করে গেল? কি পায়ে ফুঁকল একটা। কাটা হুম, আজকে ব্লক করতে আসো, এসে